পিপিলিকাতার চড়ায়, ছোট বড় পাখিগুলো করে কলরব, মনে হয় ডানা মিলে ডাকে ইয়া রব। ছোট বড় পাখিগুলো করে কলরব, মনে হয় ডানা মিলে ডাকে ইয়া রব। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى عما بعد. Almighty Allah says, إذا جاء نصر الله والفتح. First of all, I would like to thank the Almighty Allah who has given such an opportunity to attend the beautiful 22nd annual Islamic program of Dawud Tawheed Balika Madrasa and Etimkhana. And then peace may upon his messenger Muhammad sallallahu alaihi wasallam, whose ideal we honestly want to build in his wood. Honorable Chief Guest MD Azgur Ali, Special Guest Alhaj MD Shafiul Azam Khan and Abdullah Al Raji, and the Founding Director Sheikh Firoz Ahmed. ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে প্রথমেই পড়তে বলেছেন, তাই শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষা প্রভাবে জাতি নানা ধরনের কুসংস্কার ও জড়তাহীনতা থেকে মুক্ত হয় এবং শক্তিশালী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সভ্যতা ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষাবিহীন জাতীয় কাণ্ডারিবিহীন মাঝির মতো। সুশিক্ষা সঠিক দিক নির্দেশনা দেয়। বর্তমানে বিশ্বে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি সবচেয়ে বেশি উন্নত। শিক্ষাহীন জাতি দেশ ও জাতির বোঝা, তারা জাতির অভিশাপ। তাদের দ্বারা সমাজ ও জাতির উন্নতির আশা করতে পারে না। শিক্ষাহীন জাতি পদে পদে লাঞ্ছিত অপমানিত। অশিক্ষিত মানুষ পশুর মতো। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা জানেন আর যারা না জানেন তারা কি সমান? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে সবে। আমার বাড়ির আজান ধ্বনি সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাব্দিক অর্থ দৃঢ় বিশ্বাস। পরিভাষা ইসলামের মূল বিষয়সমূহ মনে প্রাণে সত্য বলে দৃঢ় বিশ্বাস করাকে আকাইদ বলে। আমার রব আল্লাহ। আল্লাহ আসমানে আছেন। হে বিষয়ে কোরআন ও হাদিসে অনেক দলিল রয়েছে, যেমন সূরা তাহার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের সমুন্নত আছেন। এবং হাদিসে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুমূর্ষু দাসীকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি আমি কে? তখন দাসী বলিল, আপনি আল্লাহর রাসূল। এরপর জিজ্ঞাসা করিলেন, আল্লাহ কোথায় আছেন? দাসী বলিল, আল্লাহ আসমানে। এর অর্থ আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই। ইহার অর্থ তিনি যা নির্দেশ করেন তার আনুগত্য করা, তিনি যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, তিনি যা শরীয়ত করেছেন তা ইবাদত করা। আল্লাহ সর্বত্র বিরাজমান না, বরং তাহার জ্ঞান, ক্ষমতা, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। প্রথমত তাওহীদ ৩ প্রকার: তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত।
বিশ্বজগৎ পরিচালনার ক্ষেত্রে এবং রিজিক দাতা ও সৃষ্টিকর্তা ও সকল সৃষ্টিকে লালন পালনকারী হিসেবে আল্লাহকে এক বলে জানা। সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা। কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা যেভাবে নিজেকে গুণান্বিত করেছেন সেভাবে তাহার গুণগত নামগুলোকে এক বলে জানা। তোমাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক ইনশাআল্লাহ।